জীবনে সবচেয়ে কঠিন ত্যাগ কোনটা জানেন? নিজের পছন্দের খাবারগুলো চোখের সামনে রেখেও বলতে হয়, না, এটা আমার জন্য না। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। সকালটা সুন্দরভাবে শুরু করার জন্য সবসময় বড় কিছু লাগে না। কখনো কখনো একটা পরিপাটি রান্নাঘরই যথেষ্ট। প্রতিদিনের মতো আজকের সকালটা শুরু করেছি সুন্দর একটা মন দিয়ে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি নাস্তা তৈরি করতে। তবে আজকের সকালটা একটু অন্যরকম ভালো লাগার ছিল, কারণ গতকাল রাতে এই বাসনপত্র রান্নাঘরের সব কিছু মেজে ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম। তাই সকালে ঘুম থেকে উঠে যখন একটা একদম ঝকঝকে ফ্রেশ কিচেন পেলাম, সত্যি বলছি মনটা একদম ভালো হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটা পরিপাটি রান্নাঘর কার না ভালো লাগে বলুন তো? আমি তো ভীষণ খুশি হয়ে যাই। কিছু খাবার মানুষ স্বাদের জন্য ছেড়ে দেয়, আর কিছু খাবার ছাড়তে হয় নিজের ভাগ্যের কাছে হার মেনে। আজ অনেক দিন পর সেই হার মানা ইচ্ছেটাকে একটু পূরণ করতে বসেছি। প্রতিদিনের মতো আজকের সকালটাও শুরু হয়েছিল সংসারের কাজ আর ব্যস্ততা দিয়ে। নাস্তার জন্য আজ একটু তৈরি করেছি মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভাজি। আর প্রতিদিন যেখানে রুটি তৈরি করি সেখানে আজ হঠাৎ করেই মনে চাইলো একটু পরোটা খেতে। তাই অনেক দিন পর আজ আবার পরোটা তৈরি করেছি। একটা সময় ভাজা পোড়া তেলে ভাজা খাবার আর মিষ্টি এসব ছিল আমার ভীষণ পছন্দ, কিন্তু কয়েক মাস আগে ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার একদম সরাসরি আমাকে বলে দিয়েছে আমার জন্য ভাজা পোড়া আর মিষ্টি জাতীয় খাবার একেবারেই নিষেধ। নিজের পছন্দের খাবারগুলোর সঙ্গে যেন একটা অদৃশ্য দূরত্ব তৈরি করে নিয়েছি। ইচ্ছা নয় কিন্তু খাই না, সামনে থাকে কিন্তু হাত বাড়াই না, মন চাই কিন্তু নিজেকে বোঝাই না এটা আমার জন্য নয়। তবুও তো মন বলে একটা জিনিস আছে। অনেক দিন পর আজ সকালে হঠাৎ করে ভীষণ ইচ্ছে হলো একটু পরোটা আর ডিম ভাজি খেতে। তাই ভাবলাম আজ নিজেকে পুরোপুরি বঞ্চিত করব না। দুটো পরোটা বানালাম, একটা আমার হাজব্যান্ডের জন্য, একটা আমার জন্য। তো এই চিন্তা থেকে সকালের নাস্তা পরোটা এবং ডিম ভাজি দিয়ে করে সকালের কর্মব্যস্ততা আমার আবার শুরু হয়ে গেছে। কঠিন ত্যাগ কোনটা জানেন? নিজের পছন্দের জিনিসটা চোখের সামনে রেখেও বলতে হয়, না, এটা আমার জন্য না। এমন একটা সকাল ছিল আজকে আমার জন্য। খেতে ইচ্ছা করছে, কিন্তু খেতে ইচ্ছা করলে তো আর আমার খাওয়া যাবে না। তাই লোভ সামলাতে না পেরে এক টুকরো তুলে মুখে দিই। সংসারের জিনিসে ময়লা জমতে দেওয়া আমার কাছে শুধু অগোছালো লাগা নয়, এটা যেন আমার মনের ভিতরেও একটা অস্বস্তি তৈরি করে। তাই আজ নেমে পড়েছি একেবারে ডিপ ক্লিনের মিশনে। সকালের নাস্তা শেষ করেই শুরু হয়ে গেল আমার দিনের কর্মব্যস্ততা। অনেক দিন ধরেই ভাবছিলাম আমার পারফিউমের বোতলগুলোর উপর বেশ ময়লা জমে গেছে। প্রতিদিন মনে হয় আজ পরিষ্কার করব, কাল পরিষ্কার করব, আজ কাল করে করে এই আজকের দিনে আমি পরিষ্কার করতে নেমে গেছি। তাই আজ ভাবলাম আজ আর নয়, আজ যেগুলো পরিষ্কার করা দরকার, চোখের সামনে যা কিছু ময়লা দেখব সব কিছু আজ পরিষ্কার করেই ছাড়বো। ব্যাস, শুরু হয়ে গেল আমার ডিপ ক্লিনিং মিশন। পারফিউমের বোতলগুলো পরিষ্কার করে আমি জল ঝরাতে রেখে দিয়েছি। এরপর চোখ গেল আমার কিচেন র্যাকের দিকে। সেটাও বেশ ময়লা হয়ে গিয়েছিল। তাই ভাবলাম আজ যেহেতু পরিষ্কারের মিশনে নেমেছি, তাহলে কিচেন র্যাকটাও বা বাদ দেবো কেন। র্যাক পরিষ্কার করলাম, মশলার কৌটাগুলো পরিষ্কার করলাম, বিভিন্ন বক্স কন্টেইনার, চোখের সামনে যত কিছু ময়লা দেখতে পেলাম সব কিছু যতটা সম্ভব পরিষ্কার করে ফেলেছি। নিজের সমস্যার কারণে জীবনে কত কিছু যে বিসর্জন দিয়েছি সেটা শুধু আমিই জানি। কতবার নিজের মনকে বুঝিয়েছি থাক, এসবের দরকার নেই। তবুও সংসার, ভালোবাসা আর মানুষটার জন্য নিজের ইচ্ছাগুলোকে ছোট করে দেখতে শিখেছি। আজ তাই নিজের জন্য খুব বেশি কিছু চাই না, শুধু চাই সৃষ্টিকর্তা যেন আমার কষ্টগুলোকে একদিন স্বস্তিতে পরিণত করে। অবশেষে সব কিছু পরিষ্কার করে কিচেন র্যাকটা লাগিয়ে সবশেষে কিচেন র্যাকের ভেতর আলু, পেঁয়াজ আর রসুনগুলো সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। আসলে জানি না কেন আমার সংসারে কোনো জিনিস ময়লা হলে আমার একদম ভালো লাগে না। একটা জিনিস একটু অগোছালো দেখলেই মনে হয় এটা পরিষ্কার করা দরকার। হয়তো আমার কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু কাজ নয়, এটা এক ধরনের মানসিক শান্তি। নিজের হাতে একটা অগোছালো সংসারের জায়গাটাকে পরিষ্কার করতে, তারপরে সুন্দর করে সাজিয়ে রাখতে যে তৃপ্তিটা পাওয়া যায়, সেটা সত্যিই অন্যরকম। তাই শরীর যতদিন আমাকে সঙ্গ দেয়, আমি চেষ্টা করি আমার সংসারটাকে নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন আর
গুছিয়ে আমার কাছে সংসার মানে শুধু চারটা দেওয়াল, কিছু আসবাবপত্র নয়। সংসার মানে আমার ভালোবাসা, আমার পরিশ্রম, আমার যত্ন, আমার প্রতিদিনের ছোট্ট ছোট্ট সুখ। আর এই ছোট্ট ছোট্ট সুখ সংসারটাকে নিজের হাতে সুন্দর করে রাখার মধ্যেই আমার কতটা যে শান্তি লুকিয়ে আছে সেটা হয়তো শুধু আমিই জানি। সংসারের কাজ কখনো একা আসে না। একটা কাজ শেষ করতে গেলেই সামনে আরেকটা এসে হাজির হয়, দাঁড়িয়ে পড়ে। আর এভাবে দেখতে দেখতে কেটে যায় একজন গৃহিণীর পুরো দিন। আজকে ভেবেছিলাম ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে আগে ভালোভাবে স্নান করব, তারপর পূজা দিয়ে একেবারে মন দিয়ে রান্নার কাজে বসে পড়ব। কিন্তু কতটা যে বাজবে, কয়টা যে আজকে বাজবে সেটা আমি নিজেও জানি না। কিচেন র্যাক সব কিছু ধুয়ে পরিষ্কার করতে করতে আমি প্রায় অর্ধেক ভিজেই গেছি। জিনিসপত্র ডিপ ক্লিন করতে করতে আমি ভিজে একেবারে কি বলবো, অর্ধেক ভেজা হয়ে গেছি। তো এবার চলে এসেছি একটু পরিষ্কার করার জন্য, ঘরটাও পরিষ্কার করে ফেলবো। এতক্ষণ ধরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজই করছি, তাহলে আজ ঘরটাও বা ঝাড়ু দিয়ে মুছবো না কেন বলেন? ব্যাস শুরু হয়ে গেল আমার নতুন কাজ। প্রথমে ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম, চারপাশে ধুলো ময়লা পরিষ্কার করে এবার মোছা। আমার এই ঘর মোছার মপটা ভীষণ উপকারী। আগে ঘর মুছতে গেলে বারবার হাত দিয়ে কিংবা কাপড় নিংড়াতে হতো, কখনো আবার হাঁটু গেড়ে বসে মুছতে হতো। কিন্তু এই মপ দিয়ে সেই ঝামেলাটা অনেকটাই কমে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই মেজে মোছা যাচ্ছে। তো মেজেটা মুছে ফ্লোর পরিষ্কার করে আমি কিন্তু স্নান করে পূজা দিতেও চলে এসেছি। ছোট্ট ছোট্ট কাজের ভিতর দিয়ে, ব্যস্ততার দায়িত্বের ভিতর দিয়ে কেটে যায় আমার সারাটা দিন। হয়তো বাইরে থেকে দেখে এগুলো খুব সাধারণ কিছু কাজ বলে মনে হয়, কিন্তু একজন গৃহিণীর কাছে এই সাধারণ কাজগুলোর মধ্যেই লুকিয়ে থাকে তার পুরো একটা দিনের গল্প। পূজা শেষ করে এবার চলে এলাম দুপুরের রান্না করতে। আর আজকে এমন একটা রান্না করছি যেটা আমড়ার মৌসুমে না করলে যেন আমার কাছে এই মৌসুমটাই অসম্পূর্ণ থেকে যায়। নারকেলের দুধ দিয়ে আমড়া ও ডিমের ঝোল। এই রান্নার সঙ্গে আমার অনেক পুরনো একটা স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলায় দেখেছি আমার মা নারকেলের দুধ দিয়ে ডিম আর আমড়া রান্না করতেন। মায়ের হাতের সেই রান্না কতবার যে খেয়েছি তার হিসাব নেই। গত বছর পিয়ারা বাগানে গিয়েছিলাম ঘুরতে, সেখান থেকে এসে বৃষ্টি বোনদের বাসায় এই রান্নাটা খেয়েছিলাম। বৃষ্টি রান্না করেছিল আর সেই রান্নাটাও এত মজার হয়েছিল যে মনে মনে ঠিক করে রেখেছিলাম একদিন আমিও নিজের হাতে এই রান্নাটা করব। তাই আজ সেই ইচ্ছেটাও পূরণ করতে রান্নাঘরে নেমে পড়লাম। জানি না ওর মতো হয়েছে কি না, কিংবা ও আমার মতো করে রান্না করে কি না, কিন্তু আমি আমার নিজস্ব স্টাইলে রান্না করছি। আর ও কিভাবে রান্না করেছিল রেসিপিটা আমি অবশ্য ওর কাছ থেকে শুনিনি। তো আমার যেটা মনে হয়েছে এখন আমি সেভাবেই রান্না করতে বসে গেছি। প্রথমে একটা নারকেল ভেঙে কুড়িয়ে নিয়েছিলাম, এরপর ব্লেন্ডারে নারকেলটা ভালোভাবে পেস্ট করে নারকেলের দুধ বের করে নিয়েছিলাম। কিছুটা দুধ ছেঁকে আলাদা করে রেখে দিয়েছিলাম। আর যে নারকেলটা ব্লেন্ডারের বাটিতে ছিল তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিলাম। একসঙ্গে ব্লেন্ড করে সুন্দর একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। এদিকে আমরা আর ডিম প্রস্তুত করে নিয়েছি একটু ভেজে নেওয়ার জন্য। এরপর ডিমে সামান্য লবণ হলুদ মাখিয়ে ডিমগুলো হালকা ফ্রাই করে নিয়েছি। এক এক করে ডিমগুলো তেলে সুন্দর করে ভেজে ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে আলাদা করে রেখে দিয়েছি। এবার সেই ডিম ভাজা তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ, জিরা আর সামান্য সব মিক্সড গরম মশলা। এই মশলাগুলো তেলে পড়ার সঙ্গে সঙ্গেই রান্নাঘর জুড়ে যে ঘ্রাণটা ছড়িয়ে পড়লো সত্যি একদম অসাধারণ। এরপর দিয়ে দিলাম আগের থেকে তৈরি করে রাখা পেঁয়াজ, আদা, রসুনের মশলা, সঙ্গে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা যখন সুন্দরভাবে কষে এলো তখন দিয়ে দিলাম আমড়াগুলো। আমড়া থেকে কিছুটা জল বের হতে পারে, তাই আমড়াগুলো বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম। আমড়া যখন প্রায় কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা সেই ডিমগুলো। ডিম আর আমড়া আবার ভালোভাবে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম। আর সেই আসল জিনিস নারকেলের দুধটা রেখে দিয়েছি দেওয়ার জন্য। আমি একটা ছোট্ট
চা জ্বালানো হাঁড়িতে। দেখতেই পাচ্ছেন আপনারা, নারকেলের দুধ যদি আপনাদের কাছে না থাকে আপনারা এই রান্নাটা গরুর দুধ দিয়েও রান্না করতে পারেন। আমার কাছে নারকেলটা ছিল, নারকেলের দুধ ছিল, তাই আমি নারকেলের দুধটা দিয়ে রান্না করেছি। এটার মেইন উপকরণ কিন্তু নারকেলের দুধ দিয়ে আমরা রান্না, এটাতেই বেশি মজা হয়। নারকেলের দুধটা আমি আগের থেকে আলাদা করে রেখেছিলাম, আর নারকেলের দুধের পাত্রটা ধুয়ে যে জলটুকু বের হয়েছে সেটুকুও দিয়ে দিলাম, আর বাইরে কিন্তু আর এক ফোঁটাও জল ব্যবহার করি। তারপর ঢাকনা দিয়ে রান্নাটা কিছুক্ষণ হতে দিলাম। ধীরে ধীরে আমড়া ডিম নারকেলের দুধের সঙ্গে সুন্দরভাবে মিশে যেতে লাগলো। আর একটা কথা, আপনাদের কাছে যদি নারকেলের দুধ না থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু গুঁড়া দুধ কিংবা গরুর দুধ ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। রান্নায় প্রায় শেষ হতে চললো। রান্নার 5 মিনিট আগে আমি কিছুটা দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এই শেষের মশলাটাই যেন রান্নার ঘ্রাণ আর স্বাদকে আরও এক ধাপ বাড়িয়ে দিল। অবশেষে রান্না হয়ে গেল। ছোট্ট একটা স্টিলের গামলায় নামিয়ে নিলাম। আর দেখুন তো দেখতে কতটা লোভনীয় হয়েছে। সত্যি বলতে দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে তার দ্বিগুণ ভালো হয়েছিল। আমড়ার টক মিষ্টি স্বাদ, নারকেল দুধের মিষ্টতা আর ভাজা জিরা গরম মশলার ঘ্রাণে সব কিছু সত্যি একদম অসাধারণ। এরপর আমার হাজব্যান্ডকে খেতে দিলাম। 2টা আমড়া আর 2টা ডিম দিয়ে প্লেটটা সাজিয়ে দিলাম, আর উনি তো খাওয়ার সঙ্গে সঙ্গেই রিভিউ দিয়ে দিয়েছেন। আমার রান্না খেয়ে আমার হাজব্যান্ড যখন প্রশংসা করেন তখন সত্যিই মনে হয় আমার এত পরিশ্রম সার্থক হয়েছে। কারণ আমি নতুন নতুন একটু অন্যরকম ইউনিক রান্না করার চেষ্টা করি, মূলত তাকে খাওয়ানোর জন্য। তার মুখে যখন শুনি রান্নাটা খুব ভালো হয়েছে, যখন সেই একটা কথার কাছে আমার সারা দিনের ক্লান্তি, রান্নাঘরের পরিশ্রম সব কিছুই যেন তুচ্ছ হয়ে যায়। একজন মানুষকে ভালোবেসে তার জন্য রান্না করা আর সেই মানুষটার মুখে নিজের রান্নার প্রশংসা শোনা, এই ছোট্ট আনন্দের মধ্যে হয়তো আমার মতো একজন গৃহিণীর অনেক বড় সুখ লুকিয়ে থাকে। আজকের এই আমড়া ডিমের রান্নাটা তাই শুধু একটা রেসিপি নয়, এটা আমার শৈশবের মায়ের হাতের স্মৃতি, গত বছরের একটা সুন্দর স্বাদের স্মৃতি। আজ নিজের হাতে সেই স্মৃতিকে আবার নতুন করে বাঁচিয়ে তোলার গল্প করলাম আপনাদের সাথে। আর শেষ কথা এটাই, সংসারের মানুষের মুখে তৃপ্তির হাসি দেখতে পারলে একজন গৃহিণীর রান্নাঘরের সমস্ত ক্লান্তি যেন মুহূর্তেই সার্থক। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে এবার রান্নাঘরে ফিরে এসেছি। রান্নার সময় কয়েকটা প্লেট, বাটি, গামলা অনেক কিছুই জমে গিয়েছিল। সত্যি বলতে আজ সারাদিন কাজ করতে করতে শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, তাই ইচ্ছা করেই তখন বাসনপত্রগুলো ধরিনি। ভাবলাম খাওয়া দাওয়া শেষ হলে একসঙ্গে সবগুলো ধুয়ে ফেলবো, তাই এতক্ষণ জমিয়ে রেখেছিলাম। এখন একে একে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখছি। তবে একটা ব্যাপার আমার কাছে ভীষণ মাঝে মাঝে অবাক লাগে, কোনো একটা কাজ অসম্পূর্ণ রেখে আমি যেন প্রশান্তি একদম খুঁজে পাই না। যতই ক্লান্ত থাকুক, মনে যতই বিশ্রাম নেওয়ার ইচ্ছা হোক, যদি জানি একটা কাজ পড়ে আছে তাহলে বিছানায় গিয়েও যে মনটা শান্ত হয় না। আমার মনে হয় কাজটা তো পড়েই আছে আমার জন্য। তো তারপর যতক্ষণ না পর্যন্ত সেই কাজটা শেষ দেখতে পাই ততক্ষণ মাথার ভিতরে শুধু ওই কাজটাই ঘুরতে থাকে। আমার বিশ্রাম নিতে পারি না ঠিকঠাক মতো, ঘুমাতেও পারি না। মনে হয় আগে কাজটা শেষ করি তারপর নিশ্চিন্তে বসবো। জানি না আপনাদের মধ্যে কার কার এমন হয়। কোনো একটা কাজ অসম্পূর্ণ রেখে কি আপনাদের অস্বস্তি হয়? অবশ্যই আমাকে জানাবেন। আমার কিন্তু ছোটোবেলা থেকে দেখেছি মা ঠাকুমারা সংসারের কাজ করতে করতে নিজেদের ক্লান্তির কথাটাই ভুলে যেতেন। তাদের মুখে একটা কথা শুনতাম, অতি বড় ঘরণী না পায় বর, অতি বড় সুন্দরী না পায় বর। সময়ের সঙ্গে বুঝেছি কথাটার গভীরতা আসলে কতটা। কারণ মানুষ কখনোই স্বয়ংসম্পূর্ণ নয়। প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো অসম্পূর্ণতা গ্রাস করে থাকে। কারো জীবনে অর্থের অভাব, কারো সম্পর্কের অভাব, কারো সুস্থতার অভাব, আবার কারো এমন কোনো শূন্যতা থাকে যেটা বাইরে থেকে বোঝার কোনো উপায় থাকে না। আমার জীবনেও হয়তো সেই অসম্পূর্ণতাটা কোনো না কোনো দিক দিয়ে রেখেছেন। জানি না আমার এই অভাব কোন দিন পূরণ হবে, জানি না অপেক্ষার শেষ কোথায়। তবুও বিশ্বাস করে যিনি আমাকে এত কিছু দিয়েছেন তিনি নিশ্চয়ই আমার না পাওয়াটাও জানেন। খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম করছিলাম। ফরচুনেটলি হঠাৎ করে কিছু মেহমান বাসায় চলে আসে, আর অতিথি নারায়ণ বলে মানি। অতিথি যখন বাসায় আসেন তখন নিজের ক্লান্তি কিংবা পরিশ্রম একদম ভুলে যায়। তাই অতিথিদের কথা ভেবে একটু নুডলস রান্না করতে বসে গেছি। অবশ্য
ওনারা খাওয়া দাওয়া করে এসেছেন, আমাকে নিষেধ করছিলেন বারবার, তবুও আমি না শুনে তাদের জন্য দ্রুত নুডলস রান্না করতে বসে গেলাম। বাসায় আগের থেকে ম্যাগি নুডলস আনা ছিল, আর আমি তার সঙ্গে একটু ডিম আর মরিচ পেঁয়াজ দিয়ে নুডলসটা রান্না করে নিচ্ছি। সত্যি বলতে এত অল্প সময়ে তৈরি হলেও নুডলসটা খেতে অসম্ভব মজার হয়েছিল। এমন একটা মুহূর্ত ছিল যখন মনে হচ্ছিল সারাদিনের ক্লান্তি, কাজের চাপ, বিশ্রাম ভেঙে আবার রান্নাঘরে ছুটে আসা, সব কিছুই যেন অতিথিদের তৃপ্তি দেখে সার্থক হয়ে গেল। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো আমার মেহমানরাও খুব তৃপ্তি নিয়ে নুডলসটা খেয়েছেন, রান্নারও অনেক প্রশংসা করেছেন। আর আমরা যেহেতু একটু বাহিরে বের হব, তাই একবারে রেডি হয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন গল্পের সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।